আমরা দুর্নীতি দেখতে চাই না। আমরা কোথাও যে মানুষের যে হক, সে হক নষ্ট করে, এটা আমরা দেখতে চাই না। ঠিক না? এটা মনে করতে হবে। এবং আমি নিজে যদি ঠিক থাকি তাহলে আমি অন্যদেরও ঠিক করতে পারবো। এটা খুব বড় কথা, মনে রাখতে হবে সেটা। আমি চেষ্টা করব যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে সমস্যাগুলো আছে আলাপ করছিলাম সেক্রেটারি সাহেবের সঙ্গে, তাকে আমরা একটা এই বিআরডিপি সমবায়, দেখুন সমবায় আন্দোলন ব্যর্থ হয়ে গেছে আমাদের এখানে, ব্যর্থই বাংলাদেশে। অথচ পাশের দেশ আমাদের ইন্ডিয়া, সেখানে আমূল একটা আপনার প্রতিষ্ঠান, ভীষণ সাকসেস। আপনার হরিয়ানাতে আপনার এইসব পাঞ্জাবে আপনার কৃষকদের যে সমবায়গুলো অত্যন্ত ভালো করেছে। পৃথিবীর বিভিন্ন দেশের সমবায় সফল হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে আপনার সমবায়টা খারাপ হয়ে গেছে। এটাকে আবার জাগতে হবে, জাগিয়ে তুলতে হবে, এবং এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে আমরা আপনার ভালো করতে পারি। আমি কথা আপনাদের শেষ করব যে আমরা একটা সবাই তো চাই যে বাংলাদেশ সুন্দর হোক, তাই না? উন্নত বাংলাদেশ দেখতে চাই। উন্নত বাংলাদেশ হলে আমাদের সবাইকে কিন্তু কাজ করতে হবে। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী তিনি স্লোগান দিচ্ছেন, এসো কাজ করি, সবাই মিলে দেশ গড়ি। তাই না? স্লোগানটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। আমরা কাজ করি, আসলে আমরা দেশ করি, আর বলছে যে সবার আগে বাংলাদেশ। এই বিষয়গুলো যদি আমরা সামনের দিকে এগোতে থাকি, আমাদের ছেলে মেয়েদেরকে সেইভাবে আমরা সুশিক্ষিত করে তুলতে পারি। আরেকটা ব্যাপার আছে, খুব কষ্টকর, এখানে আমাদের শিক্ষিত ছেলেরা কাজ পায় না, আনএমপ্লয়মেন্ট, লক্ষ লক্ষ আমাদের শিক্ষিত যুবক কাজ পায় না। কাজ পাবে কি করে বলে? আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বিএ এমএ পাস করাই, ঠিক না? বিএ এমএ পাস করে সে কোন চাকরিটা পাবে বলেন আপনি আমাকে? ওকে কেন আমি ইলেকট্রিশিয়ান বানাই না, কেন আমি প্লাম্বার বানাই না, কেন আমি তাকে আপনার মেকানিক্স বানাই না? আমার জেলার ঠাকুরগা, আপনারা জানেন, সেই ঠাকুরগার গ্রামে আমি 4-5 দিন আগে গিয়েছিলাম। সেই ভদ্রলোক নিজে সাইকেল মেকানিক ছিলেন। সেই সাইকেল মেকানিক নিজে চিন্তা করতে করতে তিনি আপনার সোলার প্যানেল দিয়ে, নিজের আপনার প্রযুক্তি দিয়ে তিনি পাম্প অপারেটর মেশিন চালু করেছেন। সেচ দেওয়ার জন্য, জমিতে পানি দেওয়ার জন্য তিনি ওই সোলারের যে এনার্জি, সে শক্তিকে কাজে লাগিয়ে তার ওই উদ্ভাবিত আপনার যে মেশিন, সেটা দিয়ে তিনি পানি দিচ্ছেন। 28টা পাম্প দিয়ে 300 একর জমিতে পাম্প দিচ্ছেন। এবং তার একটা মুরগির খামার আছে, 4300 মুরগি আছে। তার মাছের আপনার আমরা কি বলি ওটাকে, মাছের ঘের না, আপনাদেরকে ঘের বলে, আমাদেরকে বলে খামার। খামার বলে পুকুর আছে। এখানে উনি প্রচুর মাছ চাষ করেন এবং ওখান থেকে আবার ওই মাছের রেণু বিক্রিও করেন। উনার 1 একর জমি ছিল মাত্র, এখন তার 10 একর জমি হয়েছে। এই মানুষটা কিন্তু দেখেন খুব শিক্ষিত লোক না, একেবারে মেকানিক, সাইকেল মেকানিক। সেইখান থেকে আজকে তার নিজের চিন্তা ভাবনা এবং প্রশিক্ষণ নিয়ে সে তার জায়গা থেকে স্বাচ্ছন্দ্যের জায়গায় চলে গেছে। এই কাজগুলো কিন্তু আপনার জরুরি। আমি এই জন্য বলছি যে আমাদের ছেলেরা যদি আজকে নিজের চেষ্টায়, নিজের প্রযুক্তির সে যদি কাজ শুরু করে, সে নিজের পায়ে সে নিজে দাঁড়াতে পারবে। শুধু চাকরি খুঁজবে কেন? সেলফ এমপ্লয়েড হোক, নিজেও কাজ করুক। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার বাজার খুঁজে বের করা। আপনাদের মেয়েরা যে কাজগুলো করেছে আমি দেখলাম বাইরে, অত্যন্ত সুন্দর কাজ করেছে, হাতের কাজ করেছে, কিন্তু এর জন্য তারা বাজার পায় না। ওই বাজারটাকে পাওয়ার জন্য আপনাদেরকে কাজ করতে হবে।